সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম ওই ফুল গাছগুলোতে জল দিতে। জল দিতে দিতে দেখলাম আম গাছের ফাঁক দিয়ে সূর্য মামা উঠে গেছে, একদম লাল টকটকে, বেশ সুন্দর লাগছিল কিন্তু। আর আকাশটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। আমার তো বেশ ভালো লাগছিল, সেই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তাই চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে ঠিক 6:30, আর আমি ঘুম থেকে উঠে গেছিলাম তো 6টার সময়। তো ওদিকে তো ফুল গাছে জল দিলাম, তারপরে হচ্ছে তোমার এই উঠোনটা ঝাড় দিতে দিতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল। তা পুরো উঠোনটা তো ভালো করে ঝাড় দিলাম, আর উঠোন ঝাড় দিয়ে দেখো আমি চলে এসেছি কলপারে। আর আজকে আমি যখন ঘুম থেকে উঠেছি তখন কিন্তু গুড্ডু ওঠেনি। আজকে আমি অনেকটাই সকালে সকালে উঠেছি, কারণ আজকে একটু কাজ আছে। তা সকালবেলা উঠে দেখে কিন্তু বেশ ঠান্ডা পড়ছিল। ঘর থেকে যখন বেরোলাম তখন অতটা কিছু মনে হয়নি, বাইরে যখন এসেছি তখন দেখি খুবই ঠান্ডা লাগছিল, সেই জন্য চাদরটা একটু গায়ে জড়িয়ে নিয়েছি। আর কি বলতো, এই যে কদিন হচ্ছে মেঘলা মেঘলা গেল, তারপরে বৃষ্টি হলো, তারপরে থেকে না খুব একটা গরম পড়েনি। এখন তো বেশ ঠান্ডা লাগছে, আর রাত্রেবেলাও তো বেশ কাঁথা গায়ে দিতে হচ্ছে, বেশ ভালোই ঠান্ডা লাগছে। কদিন তো ফ্যান চালিয়েছিলাম, তারপরে এই যে মেঘলা করার পরে থেকে কিন্তু খুবই ঠান্ডা লাগছে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, আর থালা বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে গামলায় যে জলটুকু ছিল কলপারে ঢেলে দিলাম, কারণ ওই 2-1টা ভাত পড়ে থাকে, তারপর থালা বাসন মাজি ছাইগুলো থাকে, সেগুলো ধুয়ে দিলে কলপারটা বেশ পরিষ্কার লাগে। তো থালা বাসনগুলো রেখে তারপরে দেখো আমি সোজা চলে এসেছি উনুনের পাড়ে। আর আসার সময় 1 মগ জল নিয়ে এসেছিলাম, ওই যে যেই ভাতটার মধ্যে করে লেপি ওটাই একটুও জল ছিল না। প্রত্যেক দিনই যেটুকু জল নিই লেপে শেষ হয়ে যায়, তাই আসার সময় মগে করে একটু জল নিয়ে এসেছি। তা দেখো হচ্ছে আমি ওদিকে তো লেপা হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি লেপে নিচ্ছি। আর চাদরটা না এখনও গায়ে থেকে খুলিনি, এখনও একটু একটু ঠান্ডা লাগছে, সেই জন্য আর হচ্ছে খুলিনি চাদরটা, এখনও গায়ে দিয়ে কিন্তু কাজ করে যাচ্ছি। তা যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সাথে গল্প করতে কিন্তু আমার উনুনের পাড়টা পুরো লেপা হয়ে গেল। আর হচ্ছে এখন সামনেটা একটু লেপে নেব। সামনেটা তো অনেক কদিন ধরেই লেপা হয় না, ভেতরে লেপে বেরিয়ে আসে, সামনের দিকটা আর কিছুতেই লেপা হয় না। তাই আজকে সামান্য একটু সামনের দিকে লেপে নিলাম। উনুনের পাড়টা লেপে দেখো সোজা চলে এসেছি মুরগির খাঁচাটা নিয়ে ছাদে। কদিন তো ওই নিচে রেখেছিলাম, আজ আজ থেকে না এই ওপরেই দিয়ে দিচ্ছি, কারণ এখন তো আর বৃষ্টি হচ্ছে না, রোদ উঠে গেছে, সেই জন্য ওপরে দিয়ে দিচ্ছি। তা কি বলতো, খাঁচাটা যখন খুলেছি সব মুরগিগুলো ছটফট করছিল, আর এই বাচ্চাটা না একদম চুপচাপ। তাই আমি ভাবলাম বাচ্চাটার কি হয়েছে। এবার হাতে নিয়ে ভালো করে দেখি ওর না এক সাইডে একটা চোখ হচ্ছে একদম বন্ধ হয়ে গেছে, আর একটা দিয়ে দেখতে পাচ্ছে, সেই জন্য না ও কাত হয়ে পড়ে যাচ্ছিল। তাই কি বলতো বন্ধুরা, এই জগতে না যার চোখ নেই সেই একমাত্র বোঝে যে তার কতটা কষ্ট হয়, আর যাদের চোখ আছে তারা অতটা অনুভব করতে পারে না। তা যাই হোক, দেখো মুরগিগুলোকে ভেতরে দিয়ে দিলাম এক এক করে, আর সবগুলোকে না একটু ভালো করে দেখে নিলাম, সব ঠিকঠাক আছে কি না। বেশি মুরগি তো নেই, এই 5টা মুরগি আছে, তার মধ্যে ছোট্টটা একদমই অসুস্থ বলা চলে আর কি। আর যে 4টে বাচ্চা আছে মোটামুটি ভালো আছে কি। তা যাই হোক বন্ধুরা, মুরগিগুলোকে দেখে এক এক করে আমি ভেতরে দিয়ে দিলাম, আর খাবার বলতে খুদ আর একটু ভুট্টার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর চারপাশ দিয়ে দেখো ইট দিয়ে ভালো করে চাপা দিয়ে দিলাম। ছাদের ওপর দিয়েছি তা কি হয়েছে, তবুও না যেন ভয় লাগে। নিচের থেকে তো তোমাদের এর আগে বললাম 2টো কুকুরে নিয়ে গেছে আর 3টে মরে গেছে, ওই জন্য না মনের মধ্যে একটা ভয়, সেই জন্য চারিপাশে ভালো করে ইট চাপা দিয়ে রাখি আর কি। মুরগিকে খেতে দেওয়ার পরে তারপরে ঘরটা মুছে নিয়েছিলাম। ঘর মোছার পরে দেখো সোজা চলে এসেছি বিছানায়, আর বিছানার কাঁথাগুলো ভাঁজ করে নিচ্ছি।
কি বলো তো, এই যে দেখছো আগে একটা কাঁথা ভাঁজ করলাম, ওইটা আমি গায়ে দিই। আর এই যে কাঁথাটা কালকে বের করেছি। গুড্ডু তো মাঝখানে শুয়েছিল, সেই জন্য ও তো কিছু গায়ে রাখে না, মানে পা তুলে দেয়। সেই জন্য মানে দুপাশে দুজনের খুবই একটা অসুবিধা হয় গায়ে দিতে। সেই জন্য হচ্ছে আলাদা আলাদা নিয়েছিলাম। মাকে একটা দিয়েছিলাম আর আমি একটা নিয়েছি। আর ওই যে গুড্ডুকে ছোট্ট কাঁথাটা দিয়েছিলাম, ও তো একদম গায়ে রাখে না। সেই জন্য আমরা ৩ জন মানুষ, ৩ জনের ৩টে কাঁথা। তা সব দেখো বালিশ কাঁথাগুলো সব ভাঁজ করে রেখে দিয়েছি। আর ওই যে জানলার দড়িটা খুলছি, দড়িটা খুলতে গিয়ে না গিঁট পড়ে গেছে, সেই জন্য খুলতে একটু অসুবিধা হচ্ছিল। তাই খুলে রেখে দিলাম, ওটা বাইরে থেকে হচ্ছে খুলে দেব। তা যাই হোক দেখো, এখন আমি বিছানাটা ঝেড়ে নিলাম। আর ওই যে চাদরটা দেখছো, আগের দিন গুড্ডু না একটু খাবার ফেলে দিয়েছিল, সেই জন্য চাদরটা তুলে আবার এই চাদরটা পেতে দিয়েছি। বিছানাটা গুছিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর ভাত বসানোর কারণ হচ্ছে আজকে আমি ওই জমিটায় জল দেবো, তা রান্না করতে তো অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্য ভাতটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে জলটা দিয়ে নিলাম। আর জল দেওয়ার পরে দেখো জামা কাপড়গুলো ভিজে গিয়েছিল, তাই আমি চান করে নিয়েছি। আর দেখো জমিতে একদম মানে বেশি বেশি করে আজকে জল দিয়ে দিয়েছি। অনেক দিন তো জল দেবো করে আর কিছুতেই মানে দিয়ে উঠতে পারছিলাম না, আর কাউকে তেমন পাচ্ছিলাম না যে কাকে দিয়ে মেশিনটা চালাবো। তা আজকে যাই হোক একজনকে পেয়েছি, আর সকালবেলা উঠে মেশিনটা ভালো করে সেট করে দিয়েছিলাম, তারপরে হচ্ছে চালিয়ে নিয়েছি। আর জল টল দিয়ে দেখো আমি চান টান করে জামা কাপড় মেলে দিয়ে পুজোটা করে খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পরে না দেখো থালা বাসনগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। আর এই যে জলটা দেওয়া হয়ে গেছে, মানে আমার যে কী যে শান্তি লাগছে কি বলবো তোমাদের। মানে আমার যে গাছগুলো লাগিয়েছিলাম না, গাছগুলো না সব শুকিয়ে যাচ্ছিল। কল থেকে জল টেনে টেনে আমি আর পাচ্ছিলাম না, সেই জন্য মেশিন চালানোর জন্য একদম ব্যস্ত হয়ে উঠেছিলাম। তা যাই হোক অনেক কষ্টের পরে আমি জলটা দিতে পেরেছি, মানে এই একটা শান্তি আর কি। এখন ২-৩ দিন আর কল টিপে জল দিতে হবে না। আর কাদা কাদাটা কমে গেলে আর কটা বরবটির হচ্ছে দানা রয়েছে, সেগুলোকে হচ্ছে লাগিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা দেখো থালা বাসন ধুয়ে নিলাম। থালা বাসন ধোয়ার পরে না গুড্ডুকে নিয়ে শুয়েছিলাম, শোয়ার পরে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে মানে কিছু কাজ ছিল সেগুলো করলাম, করার পরে দেখো রান্নাঘরে চলে এসেছি। ওই যে সকালবেলা তো সেদ্ধ ভাত করেছিলাম, কোনো তরকারি করিনি, তাই এখন আবার চলে এসেছি তরকারি করার জন্য। ওই যে দেখছো প্রেশার কুকারে তোমার ডাল আর সবজি ফুটিয়ে নিয়েছিলাম, আর এখন উনুনটা ধরিয়ে দিয়েছি। উনুনটা ধরাতে গিয়ে দেখো পাটকাঠির গা বেয়ে আগুন উঠে গেছিলো, সেগুলো তাই আমি হাত দিয়ে হচ্ছে নিভিয়ে নিলাম। তারপরে কিছু কাঠ ধরিয়ে দিয়েছি উনুনে, সেগুলো উনুনটা জ্বলতে শুরু করেছে। আর ওদিকে তো ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এদিকে কড়া বসিয়ে দিয়েছি। মানে রান্না তেমন কিছু নেই। আর এই দেখো একটা আলু কেটে নিচ্ছি, গুড্ডুর জন্য আলুটা ভাজা করব। আর ওই যে প্রেশার কুকারে যে ডালটা রয়েছে ওইটা একটু ফোড়ন দিয়ে নেব। মানে শুধুমাত্র রাতে খাবো তো, সেই জন্য অত কিছু আর রান্না করছি না। আর বেশি কিছু তো তোমরা দেখো আমরা রান্না করিও না, কারণ আমরা তো দুজন মানুষ, মানে অত কিছু রান্না করলে তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য ১-২ রকম তরকারি আর রান্না করি। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এখন আলুটা আমি ভাজা করে নেব। আর উঠোনটা মা ওদিকে ঝাড় দিয়ে নিচ্ছে। আজকে আমি উঠোনটা আর ঝাড় দিতে পারিনি, কারণ এদিকে চলে এসেছি রান্না করার দিকে। আর উঠোনটা ঝাড় দিতে গেলে তো এদিকে আবার অন্ধকার হয়ে যাবে, এখন অনেকটাই বিকেল হয়ে গেছে। আর এই ঘরে তো লাইট নেই, সেই জন্য মানে খুবই কষ্ট হবে। তাই আমি ভাবলাম হচ্ছে রান্নাটা করে নিয়ে আর মাকে বললাম তুমি উঠোনটা ঝাড় দিয়ে দাও একটু। তা চলো বন্ধুরা এখন আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, আর ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো না কেন সকলে ভালো থেকো এবং সুস্থ থাকো। আর তোমাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা, প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া তো আর সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না। তা যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।